এই সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংশোধিত হয়েছে ক্ষমতাসীনদের ইচ্ছায়। শুরুতেই কিছু কিছু বিতর্ক এলো ভিতর থেকে এবং বাইরে থেকে। সংবিধান পুনর্লিখন, সংবিধান সংশোধন। আচ্ছা, পুনর্লিখন হওয়া মানে তো নতুন করে লেখা, আর সংশোধন হওয়া মানে সংবিধানের যে জায়গাগুলো অসঙ্গতি আছে, যে জায়গাগুলো আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, অথবা বলি সংবিধানে যা লেখা হয়েছে এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে সংবিধানকে যতটুকু সংকুচিত করা হয়েছে সেখান থেকে সংবিধানকে তার মূল জায়গায় ফিরিয়ে আনতে পারবো। সেই বিষয়টা আমরা এই জন্য বলেছিলাম পুনর্লিখন নয়, সংবিধান সংশোধনের জায়গায় আসতে হবে। এই সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংশোধিত হয়েছে ক্ষমতাসীনদের ইচ্ছায় এবং বেশিরভাগ সময় সংশোধিত হয়েছে গণতন্ত্রকে সংকুচিত করবার জন্য। ফলে এবার অন্তত সংবিধানটা সংশোধন হোক, যে গণতান্ত্রিক অধিকারটাকে সম্প্রসারিত করবার জন্য। আপনারা কি চাচ্ছেন নির্দিষ্ট করে? আপনারা কি সংশোধন চাচ্ছেন নাকি পুরোটাই আবার নতুন করে লেখা? তো প্রশ্নই ওঠে না। এই ব্যাপারে একমত হতে পারবো যে পুলিশকে দলীয় কাজে ব্যবহারের যে নজির চলে আসছে, সে 1861 সালে পুলিশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেখান থেকে পুলিশের একটা গণতান্ত্রিক বিধান তৈরি করা উচিত কি, সেক্ষেত্রে আমরা একমত হতে পারবো যে প্রশাসনকে দলের ভাবমূর্তি রক্ষার জন্য অথবা দলের অস্তিত্ব রক্ষার সঙ্গে মিলিয়ে দেওয়া, এই কাজটা করে প্রশাসনকে একদিকে দলীয়করণ আর দিকে দুর্নীতিকরণ, এই দুটোই যে চলছে, তার যে বিষময় ফল আমরা দেখছি, এখান থেকে প্রশাসনকে আমরা জনগণের প্রশাসন করতে পারি। সেগুলো নিয়ে যদি আমরা একমত হতে চাই তাহলে একমত হওয়াটা কিন্তু সহজ।